খ্রিস্টীয় জগতে বেশ আলোচিত একটা বিষয় হলো এই সমৃদ্ধির সুসমাচার বা প্রসপারিটি গসপেল। তো আজকের এই পর্বে আমরা ঠিক এটাই জানতে চেষ্টা করব, এর মূল শিক্ষাগুলো আসলে কি, আর সবচেয়ে বড় কথা হলো বাইবেল এই ব্যাপারে ঠিক কি বলে। চলুন তাহলে এই জনপ্রিয় মতবাদের গভীরে গিয়ে দেখি বাইবেলের আলোকে এর জায়গাটা ঠিক কোথায়। দেখুন, এই মতবাদের শুরুটাই হয় কিন্তু বেশ শক্তিশালী আর আকর্ষণীয় একটা ধারণা দিয়ে। ঈশ্বর চান যে সবাই ধনী হোক, সফল হোক আর সুস্থ থাকুক। এই বার্তাটাই এর মূল আকর্ষণ, তাই না? এমন একটা সুন্দর আর সফল জীবনের আশ্বাস দেয়া হয় যা খুব স্বাভাবিকভাবেই অনেককে এর দিকে টেনে আনে। তো এই যে এত সুন্দর একটা প্রতিজ্ঞা, এরপর মনে প্রশ্ন আসতেই পারে যে এই সমৃদ্ধির সুসমাচার বা প্রসপ্যারিটি গসপেল জিনিসটা আসলে কি। চলুন প্রথমে এর মূল ধারণাটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তার মানে আসল কথাটা হলো এটা ঈশ্বরের সঙ্গে এক ধরনের লেনদেনমূলক সম্পর্কের ধারণা দেয়। মানে যদি নির্দিষ্ট কিছু করা যায়, যেমন ধরুন দান করা হলো বা সবসময় ইতিবাচক কথা বলা হলো, তাহলে ঈশ্বর তার বিনিময়ে পার্থিব সম্পদ দিয়ে পুরস্কৃত করবেন। এখানে মূল ফোকাসটাই কিন্তু জাগতিক বা পার্থিব লাভের উপর। এই পুরো ধারণাটা মূলত কয়েকটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এখন আমরা সেই চারটি প্রধান শিক্ষা এক এক করে দেখব, যেগুলো এই মতবাদের ভিত্তি তৈরি করে। এই চারটি শিক্ষাকে প্রায়ই একটা ফর্মুলার মতো করে বলা হয়। ব্যাপারটা অনেকটা এমন যে এই ধাপগুলো যদি কেউ ঠিকঠাকভাবে মেনে চলে, তাহলে তার আর্থিক সাফল্য একরকম নিশ্চিত। বেশ, এবার তাহলে মূল বিশ্লেষণের দিকে যাওয়া যাক। এই পর্যায়ে আমরা দেখব সমৃদ্ধি সুসমাচারের এই শিক্ষাগুলোকে যখন সরাসরি বাইবেলের সঙ্গে মেলানো হয়, তখন ছবিটা কেমন দাঁড়ায়। মূল বিশ্লেষণে যাওয়ার আগে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। সেটা হলো, বাইবেলের দৃষ্টিতে সম্পদ থাকাটা কিন্তু নিজে থেকে কোনো পাপের বিষয় নয়। এই বিষয়টা মাথায় রাখলে একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করতে সুবিধা হবে। আর দেখুন, বাইবেলেই তো এমন অনেক ধার্মিক ব্যক্তির উদাহরণ রয়েছে যাদের ঈশ্বর প্রচুর সম্পদ দিয়ে আশীর্বাদ করেছিলেন। যেমন আব্রাহাম, জোব কিংবা রাজা দাউদের কথা আমরা সবাই জানি। ঠিক এখান থেকে কিন্তু প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠে আসে। আচ্ছা, ধার্মিক ব্যক্তিরা যদি ধনী হতে পারেন, তার মানে কি এই যে সব ধনী ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, অথবা ধার্মিক হলেই ধনী হওয়াটা কি বাধ্যতামূলক? এখানে বিষয়টা একেবারে স্পষ্ট। একদিকে সমৃদ্ধির সুসমাচার বলছে ধার্মিকতা দিয়ে সম্পদ অর্জন করা সম্ভব, আর অন্যদিকে বাইবেল খুব পরিষ্কারভাবে বলছে যে ধর্মকে ব্যক্তিগত লাভের উপায় বানানোটা একটা ভুল শিক্ষা। আচ্ছা, এবার এর পরের দাবিটা নিয়ে ভাবা যাক। এই মতবাদ অনুযায়ী একজন সত্যিকারের বিশ্বাসী জীবনে কোনো কষ্ট, অসুস্থতা বা দারিদ্র্য থাকার কথাই না। কিন্তু বাইবেল কি আসলেই এমন একটা নিষ্কণ্টক, সমস্যাবিহীন জীবনের কোনো গ্যারান্টি দেয়? এখানেও কিন্তু একটা পরিষ্কার পার্থক্য চোখে পড়ছে। একদিকে আছে একটা আরামদায়ক জীবনের প্রতিশ্রুতি, আর অন্যদিকে স্বয়ং যিশুর কথা, যেখানে তিনি তার শিষ্যদের বলছেন ক্রুশ বহন করার জন্য প্রস্তুত থাকতে, মানে কষ্ট ও ত্যাগের জন্য তৈরি থাকতে। আর শুধু যিশুই নন, প্রেরিত পৌলও কিন্তু একই কথা বলেছেন। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, ঈশ্বরের রাজ্যে প্রবেশের রাস্তাটা মোটেও মসৃণ নয়, বরং অনেক কষ্টের মধ্যে দিয়েই সেখানে পৌঁছতে হয়। এটা কিন্তু খুবই যৌক্তিক একটা প্রশ্ন। যদি ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস আর ধার্মিকতার পুরস্কার যদি পার্থিব সম্পদই হয়, তাহলে প্রেরিতরা তাদের জীবন কেমন ছিল? প্রেরিত পৌলের জীবনের দিকে তাকালেই দেখা যায় তার জীবন ধন সম্পদে ভরা ছিল না, বরং ঠিক তার উল্টো। তিনি ক্ষুধা, দারিদ্র্য, এমনকি জেল খাটার মতো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। এটা সমৃদ্ধি সুসমাচারের মূল ধারণার সঙ্গে একেবারেই মেলে না। এবার এই মতবাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত দিকটা নিয়ে কথা বলা যাক, বীজ বিশ্বাস দান। এই ধারণাটা হলো, ঈশ্বরের কাজে যদি টাকা বীজ হিসাবে বপন করা হয়, তাহলে তিনি তার বিনিময়ে বহুগুণ বেশি আর্থিক ফসল ফিরিয়ে দেবেন। এখানে দানের উদ্দেশ্যের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে। সমৃদ্ধি সুসমাচার বলছে ব্যক্তিগত লাভের জন্য দান করতে, আর বাইবেলে আমরা দেখি দানের মূল উদ্দেশ্য ছিল সম্প্রদায়ের দরিদ্রদের সাহায্য করা আর ঈশ্বরের রাজ্যে আধ্যাত্মিক ফসল ফলানো।
তো এই শিক্ষাগুলোর সঙ্গে বাইবেলের তুলনা করার পর এবার চলুন এই মতবাদের কিছু আরও গভীর এবং সুদূরপ্রসারী সমস্যা নিয়ে কথা বলা যাক। এই মতবাদের ফলে বেশ কিছু গম্ভীর সমস্যা তৈরি হতে পারে। এক, এটা মানুষের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার চেয়ে বড় করে দেখায়। 2, এটা গরিব বা অসুস্থ মানুষকে তাদের বিশ্বাসের অভাবের জন্য দোষ দেয়, যা তাদের উপর একটা বিরাট মানসিক চাপ তৈরি করে। আর সবশেষে এটা ঈশ্বরের সেবাকে একটা লাভজনক ব্যবসায় পরিণত করার ঝুঁকি তৈরি করে, যা বাইবেলের শিক্ষার পুরোপুরি বিপরীত। এতক্ষণ ধরে আমরা যেই আলোচনা করলাম, তারপর এই বিশ্লেষণটি ঠিক কোন সিদ্ধান্তে এসে পৌঁছেছে, চলুন এবার সেটাই এক ঝলকে দেখে নেওয়া যাক। এই যে দেখুন, একদিকে সমৃদ্ধি সুসমাচারের দাবিগুলো আর অন্যদিকে বাইবেলের সামগ্রিক শিক্ষা। দুটোর মধ্যে যে একটা বড়সড় পার্থক্য আছে তা কিন্তু বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। সুতরাং এই বিশ্লেষণের চূড়ান্ত রায়টা খুবই পরিষ্কার। সমৃদ্ধি সুসমাচার বাইবেলের কিছু অংশকে হয়তো ব্যবহার করে, কিন্তু সেটাকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে গিয়ে এমন একটা ছবি তৈরি করে যা বাইবেলের মূল এবং সামগ্রিক শিক্ষার সঙ্গে মেলে না। এক কথায় এটি বাইবেলের শিক্ষাকে বিকৃত করে। শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নও রেখে যেতে চাই। এই পুরো আলোচনার পর বিশ্বাস এবং জাগতিক সম্পদের মধ্যে যে একটা জটিল সম্পর্ক আছে, সেই ব্যাপারে বাইবেলের আসল এবং ভারসাম্যপূর্ণ শিক্ষাটা তাহলে কি? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আমাদের সবারই আরও গভীরভাবে ভাবার সুযোগ আছে।